করেছি। 2 নং রামভদ্রপুর ইউনিয়ন ফুলপুরে একটি সেরা ইউনিয়ন। বিভিন্ন কারণে সেরা, এখানে শিক্ষার হার আমার মনে হয় বেশি। এরপরে প্রাকৃতিক সাইড থেকে অনেক সুন্দর একটি ইউনিয়ন, খুবই ন্যাচারাল। আর এখানে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। অন্য কোনো ইউনিয়নে এরকম বড় একটা মাদ্রাসা আছে কিনা আমার জানা নেই। আমরা ঢুকে বলতেছিলাম যে একটা সুন্দর বট গাছ আছে সামনে, একদম ন্যাচারাল প্রকৃতি, এবং এই বট গাছের নিচে গরমের দিন ঝিরঝিরে বাতাস থাকবে, কোকিলের কুহু কুহু শব্দ শোনা যাবে। এটা আমরা অনেক অনেক ফিল করি। তোমরা হয়তো ওইভাবে ফিল করো না, কারণ তোমরা সবসময় দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু যারা শহরে থাকে তারা বুঝে যে একটু প্রকৃতির কতটুকু গুরুত্ব। যেমন আমরা ময়মনসিংহ থাকি, কেউ 10 তলা 20 তলা 15 তলা এরকম যান্ত্রিক ছোট একটা বারান্দা, ব্যালকনি, কাপড় লালিয়ে আর দাঁড়ানোর জায়গা থাকে না। 2টা ফুলের টব রাখা আছে, এর থেকে একটু গন্ধ নেওয়া, এইভাবে মানে জেলের মতো একটা জীবন যাপন। এরপরে এর থেকে মুক্ত হওয়ার জন্য আমরা পার্কে যাই, পার্কে ঘুরে আসি, চাকরি বাজের দিকে খোলা জায়গা আছে, ঘুরে আসি। কিন্তু এখানে যে প্রকৃতির অবারিত সৌন্দর্য, অবারিত পথ, অবারিত জায়গা খুবই ভালো লাগে। আর গ্রামের ছেলে মেয়েদের, ছাত্রদের বিশেষ করে তাদের মেধা অনেক প্রখর হয়। এই জন্য যত জ্ঞানীগুলি ঢাকা শহরে রাষ্ট্রপতি হোক আর প্রধান বিচারপতি হোক, তারা কিন্তু সবাই গ্রামের সাথে সংযুক্ত ছিলেন। এই গ্রামের আকাশ বাতাস, মাটি, পানি, মাছ, মাংস, ভাত খেয়ে তারা বড় হয়েছে। তাদের মেধা অত্যন্ত প্রখর ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে তারা প্রকৃতির সাথে মিশেছে, মানুষের সাথে মিশেছে, মানুষের গল্প শুনেছে। একটা মানুষ নিজ থেকে শিশুকাল থেকে বড় হতে গেলে কি কি স্টেজ পার হতে হয়, তার কি চাহিদা থাকে, সে কিভাবে জীবন কাটায়, সেটা তাদের ধারণা থাকে। তার ফলে তারা মানুষকে বুঝতে পারে, সেবা দিতে সহজ হয়। তোমরা এরকম ভালো জায়গায় আছো, এখান থেকে অনেক সুন্দরভাবে পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাবে, সেটা আমার প্রত্যাশা। আমিও গ্রামে ছিলাম। আমি গ্রামে পুকুর পাড়ে অনেক পড়া মুখস্থ করেছি। আগে বুঝিয়ে দেওয়ার মতো শিক্ষক ছিল না, যেটা না পারতাম সেটা আমদা মুখস্থ করতাম, কিন্তু পরীক্ষার হলে যাতে তারিখ কমাতে হয় লিখতে পারি। এবং সবসময় একটা টেন্ডেন্সি থাকতো যে 21 ইউনিয়ন নিয়ে ফুলপুর উপজেলা ছিল, সেখানে যাতে আমি প্রথম হতে পারি। আমি ভবিষ্যতে কি করব সেটা আমি চিন্তা করি নাই, কিন্তু আমার প্রথম হতে হবে, সম্মান রক্ষা করতে হবে, এই নিয়ে রাত দিন গবেষণা, রাত দিন পড়াশোনা। যার ফলে আল্লাহর রহমতে এসএসসিতে আমি প্রথম হয়েছিলাম। আনন্দমোহন কলেজে ইন্টারমিডিয়েট করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কঠিন সাবজেক্ট, ওটাতে পড়াশোনা করে 22তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেছি। আমি সিআইডি পুলিশের কেমিক্যাল এক্সামিনার, বিস্ফোরক দ্রব্য পরীক্ষার ওইটাতেও চাকরি পেয়েছিলাম। সারা বাংলাদেশে প্রথম হয়েছিলাম, 4 জন নিয়েছিল, তার মধ্যে প্রথম ছিলাম। নিয়োগপত্র রেখে দিয়েছি। ওই অফিসও আমি ভিজিট করেছি, কিন্তু ফেয়ারনেস কম, ঘুষ ওই সাইডে আমি আগে থেকে যাব না। এই জন্য 2টা পাশাপাশি আল্লাহ পরীক্ষাও করেছেন, যে 2টা পাশাপাশি দিয়েছি, তুমি বেছে নাও। তার ফলে শিক্ষকতার লাইন বেছে দিয়েছি। এখানে যথেষ্ট ফেয়ার থাকার সুযোগ আছে, ইচ্ছাও আছে, এবং মানুষের জন্য অবসর সময় কাজ করার সুযোগ আছে। যারা অ্যাডমিন পুলিশ আছে তারা কিন্তু একটা প্রোটোকলের বাইরে যেতে পারে না। যারা এডিশনাল ডিআইজি লেভেলে আছেন বা জয়েন্ট সেক্রেটারি ডিসি আছেন, তারা কিন্তু সরকারের অনুমতি নিয়ে একটা গ্রামে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, বা তাদের যে শিডিউল টাইম আছে, অনুষ্ঠানের স্বীকৃতি আছে, ওইভাবে যেতে হবে। কিন্তু আমাদের এরকম বাইরে অ্যাডভোকেট সাহেব এসেছেন, ইচ্ছা করেছেন, আসতে পেরেছেন। আমরা আগামীকালও ইচ্ছা করলে আসি, কলেজের ক্লাস শেষ আবার বিকেলে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে পারবো, সেবা দিতে পারবো। এই জন্য আমি এনজয় করছি পেশাটা, এবং সবার দোয়া আছে, মুরব্বীদের দোয়া ছিল আমার উপরে, তারপরে আমি যতটুকুই পারি এগোতে পেরেছি। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, যিনি মানুষের জন্য ঢাকা সহ সারা বাংলাদেশে কাজ করে থাকেন।